ইসরায়েলের অব্যাহত হামলার মধ্যে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অন্তত ৬৬ জন শিশু অপুষ্টিতে মারা গেছে। গাজার সরকারি মিডিয়া দপ্তর এ তথ্য জানিয়েছে। শনিবার এক বিবৃতিতে মিডিয়া দপ্তর বলেছে, ইসরায়েলের এই অবরোধ একটি যুদ্ধাপরাধ। এটি এক প্রকার ঠান্ডা মাথায় পরিকল্পিত শিশু হত্যাকাণ্ড, যেখানে না খেতে দিয়ে ধীরে ধীরে মৃত্যু নিশ্চিত করা হচ্ছে। দপ্তর আরও বলেছে, গাজায় শিশুদের ওপর চলমান এই অপরাধ এবং বিশ্ব সম্প্রদায়ের লজ্জাজনক নীরবতা উভয়ই মানবতার প্রতি চরম অবহেলার পরিচয়। গাজা কর্তৃপক্ষ এই মানবিক বিপর্যয়ের জন্য শুধু ইসরায়েলকেই নয়, বরং তার পশ্চিমা মিত্রদেরও দায়ী করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিকেও দায়ী করেছে তারা। একই সঙ্গে তারা জাতিসংঘকে অবিলম্বে গাজার সব সীমান্ত পথ খুলে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে। এর আগে শিশুদের সুরক্ষায় কাজ করা জাতিসংঘের সংস্থা ইউনিসেফ সতর্ক করে জানায়, গাজায় অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা ভয়াবহ গতিতে বাড়ছে। চলতি বছরের মে মাসেই ৬ মাস থেকে ৫ বছর বয়সী অন্তত ৫,১১৯ জন শিশুকে তীব্র অপুষ্টিজনিত সমস্যার কারণে ভর্তি করা হয়েছে। আর এটি গত এপ্রিল মাসের তুলনায় প্রায় ৫০% এবং ফেব্রুয়ারি মাসের তুলনায় ১৫০% বৃদ্ধি। মূলত ফেব্রুয়ারিতে একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর ছিল এবং কিছু সহায়তা গাজায় প্রবেশ করেছিল। ইউনিসেফের মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা অঞ্চলের পরিচালক এদুয়ার বেইকবেদার বলেছেন, জানুয়ারি থেকে মে মাসের শেষ পর্যন্ত মাত্র ১৫০ দিনে ১৬,৭৩৬ শিশু এবং দিনে গড়ে ১১২ জন শিশু অপুষ্টির চিকিৎসা পেয়েছে। অথচ এদের প্রতিটি ঘটনাই প্রতিরোধযোগ্য ছিল। খাদ্য, পানি, পুষ্টি সবকিছুই সীমান্তে আটকে আছে। মানবসৃষ্ট সিদ্ধান্তের ফলেই এই মৃত্যু। তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েলকে অবিলম্বে সব সীমান্ত দিয়ে জীবন রক্ষাকারী সহায়তা প্রবেশের সুযোগ দিতে হবে। এদিকে গাজা ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ শতাধিক মানুষ। শনিবার দুপুর পর্যন্ত আগের ২৪ ঘন্টায় গাজার বিভিন্ন স্থানে এসব হামলার ঘটনা ঘটে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মুনতাসির তাশরিফ, বাংলা এডিশন।